আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের সবার জন্য এখন জরুরি কর্তব্য হচ্ছে পীর সাহেব চরমোনাই বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার, সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। যেই পীরের চাইতে জনপ্রিয় পীর বর্তমান পৃথিবীতে আর নেই, যেই পীরের চাইতে বেশি মুরিদ বর্তমান পৃথিবীতে আর নেই। রাজনীতিবিদ কাম পীর, এটা আর একটা ইউনিক দিক। তরিকতের উজ্জ্বল দৃষ্টান্ত, সুফিবাদের প্রকৃষ্ট নমুনা, তাসাউফের প্রকৃষ্ট নমুনা। তাসাউফ এবং রাজনীতি যে একসাথে চালানো সম্ভব তার এক্সাম্পল জননেতা জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমের পাশে দাঁড়ানো, পক্ষে দাঁড়ানো, তার মান সম্মান ইজ্জত আব্রু হেফাজত করতে তার পাশে দাঁড়ানো আমাদের জন্য এখন জরুরি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। একটা কথা মনে রাখবেন, আজকে পীর সাহেব চরমোনাইর শানে যে বেয়াদবি হচ্ছে, তার ব্যক্তিত্বের উপর যে ভয়ানক আঘাত আসছে, এতটাই তীব্র আঘাত যে পীর সাহেব চরমোনাইকে নিজেকেই যুবদল বিএনপির বিরুদ্ধে বজ্র কঠিন কণ্ঠে জবাব দিতে হচ্ছে, হুঙ্কার দিতে হচ্ছে। এর মানে ইটস ভেরি সিরিয়াস। মনে রাখতে হবে, আমরা যদি পীর সাহেব চরমোনাইয়ের ইজ্জত আব্রু রক্ষা করতে না পারি, তার বিরুদ্ধে যারা গালাগালি করছে, সব সভ্যতা ভব্যতা অতিক্রম করে সব শিষ্টাচারের মাথা খেয়ে যারা অশালীন কুরুচিপূর্ণ গালাগালি করছে, এগুলো যদি আমরা রুখে দিতে না পারি, আমি আপনি কেউ বাংলাদেশে মান সম্মান নিয়ে থাকতে পারবো না। একজন আধ্যাত্মিক রাহবার, একজন পীর, যেই পীরের কাছে ওই বিএনপি যুবদলের 14 গোষ্ঠী মাথা নত করে দিত যে হুজুর একটু ফু দিয়ে দেন। 2 দিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো অজু করেন না, কিন্তু শীতের দিনে অজু করে টুপি মাথায় দিয়ে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তার কাছে গিয়েছেন, হুজুর হুজুর বলেছেন। এখন সেই পীর সাহেব চরমোনাইকে তারেক রহমানের পান্ডারা বলে, মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই নিজেই জবাব দিয়েছেন। আমার কথা হচ্ছে, পীর সাহেব চরমোনাইকে জবাব দিতে হবে কেন? তার আগে আমরা কেন প্রত্যেকে প্রতিবাদের ঝড় তুলি না? হ্যাঁ, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পীর সাহেব চরমোনাইয়ের পাশে দাঁড়িয়ে খুলনায় কঠিন জবাব দিয়েছে, আমরা এর আগেও দিয়েছি, আপনারা সবাই দিন। সব আলেম ওলামা মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করতে হবে। এদেশের পীর আলেম ওলামাদের কি সম্মান থাকবে না হাসিনা পালানোর পর? আরে ভাই, হাসিনা তো ওর মসজিদের ইমাম সহ পালিয়েছে। হাসিনা পালিয়েছে মানে বাইতুল মুকাররমের খতিব পালিয়েছে। এখন তো সেই যুগ থাকবে না। এখন এই যুগে আলেম ওলামাদের সম্মান থাকবে, আলেম ওলামাদের ইজ্জত থাকবে। আলেম ওলামাদের উপর কেউ খবরদারি করতে পারবে না। হাসিনা নিজেই বড় আলেম ছিল। আলেম ওলামারা কোনো ফতোয়া দিলে বলতো যে ওটা ভুয়া ফতোয়া, আমি যেটা বলছি এটা। তো এখনো বিএনপির লোকজন, অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস যুবদলের পান্ডারা, নয়নের মতো ছেঁচড়া বস্তির ছেলেরা আলেম ওলামাদেরকে এত বড় কটূক্তি করবে? ও কোন মসজিদে নামাজ পড়ে? ওর বাপ কোন মসজিদে নামাজ পড়ে? সেই মসজিদে হুজুরকে? বিএনপির তো কোনো হুজুর নেই। বিএনপির যারা হুজুর, ওরা তো নামাজ পড়াতে পারে না, ওরা তো ইমামতি করতে পারে না। তাহলে হুজুররা কারা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করা উচিত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু মিথ্যা বলে নেশা খায় মানে কি? মিথ্যা বলেছে পীর সাহেব চরমোনাই নিজেই বলেছেন। নেশা মানে কি? যেটা তার স্বাভাবিক অবস্থায় পরিবর্তন ঘটায়। সকার কি নেশা করেছে? তো দর্শক, জর্দা খাওয়া হালাল না হারাম না মাকরু, এটা নিয়ে ইখতিলাফ আছে। হ্যাঁ, ধরে নিলাম হারাম, কিন্তু হারাম হলে কি সেটা নেশা? এইটা নেশা, নেশা ছাড়াও তো হারাম আছে। নেশা জিনিসটা কি এটা বুঝে? স্লো পয়জনিং দ্যাট লিডস টু ডেথ স্লোলি, এটা একটা বিষয়। কিন্তু নেশা কি 14 গোষ্ঠী নেশার সংজ্ঞা দিতে পারবে? একাডেমিক সংজ্ঞা দিতে পারবে না, মেডিকেল সায়েন্সের সংজ্ঞা দিতে পারবে না, শরীয়তের সংজ্ঞা দিতে পারবে। অথচ এই যুবদলের নয়নদের মতো ছাত্রী, অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস বস্তির পোলাপান, ছেঁচড়া চান্দাখোর খয়রাতি,
খয়রাতির বাচ্চা খয়রাতি, এরা পীর সাহেব চরমোনাইকে বলে নেশা খায়। কত বড় কথা! এই এক বক্তব্যের প্রতিবাদ করা উচিত সারা বাংলাদেশের মসজিদের মেম্বার থেকে। জামাতের আমিরকে গালি দিতে পারে, তিনি কোনো মসজিদের ইমাম না, কোনো খতিব না। জামাতের আমির আলেমও নন, তিনি ডাক্তার, তার জায়গাটা ভিন্ন। কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের জায়গাটা ধর্মীয় ভাবে আরেক জায়গা। তিনি পীর, তিনি ইমাম, তিনি খতিব, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। আজকে বাংলাদেশে যদি পীর সাহেব চরমোনাইয়ের মুরিদ যেসব ইমাম খতিব আছে, মুয়াজ্জিন আছে, তারা যদি বলে যে বিএনপির লোকজনের কে আমরা জানাজা পড়াবো না, শুধু এরা যদি বলে, ওরা জানাজা পড়ানোর লোক খুঁজে পাবে না। সারা বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন পীর সাহেব চরমোনাই মুরিদ, মুরিদ না হলেও তার অনুসারী। আচ্ছা, আমি তো মুরিদ না, আমি তো তার অনুসারী, যদি আমি ইমামতি করি না, জানাজা পড়িয়েছি, ইমামতি করেছি, ওয়াজও করেছি একসময়। হাসিনার রোশনালে পরে এগুলো পারিনি, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। তো দর্শক, আবার পীর সাহেব চরমোনাইকে বলছেন খয়রাত খায়। জবাব দিয়েছেন পীর সাহেব চরমোনাই নিজে, খয়রাত আমরা খাই না, খয়রাত তোরা খাও। এই যে চান্দাবাজি করো, আল্লাহ তোদের মাধ্যমে খয়রাত খাওয়ায়, আল্লাহ শাস্তি লানত তোদের উপর। এই যে চান্দাবাজি করো, এর চাইতে খয়রাতে কাজ আর কি হতে পারে? এর চাইতে ভিক্ষা, ওই যে স্লোগান উঠেছে না শিবিরের, চট্টগ্রামে, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি সাইরা দে। তোরা তো ভিক্ষুকের চাইতেও নিকৃষ্ট, অন্যের জিনিস তোদের মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছে, তোরা কত খারাপ। আর আমরা খয়রাত খাই না? আমরা খয়রাত খাই না। আমাদের দরবার মাদ্রাসা চলে মুরিদদের হাদিয়ায়, হাদিয়া আর তোদের চান্দাবাজি একটা, এর মধ্যে পার্থক্য করার মতো এলেম আছে? তোরা তো মূর্খ। তো দর্শক, পীর সাহেব চরমোনাই স্পষ্ট জবাব দিয়েছেন যে তিনি নিজের টাকায় চলেন, তার বাবা নিজেরা হজ করেছেন নিজের পয়সার টাকায়, ব্যবসার টাকায়। এদের ব্যবসা আছে, এটা জানেন? এদের কি ব্যবসা আছে? এরা ধনী পরিবারের অভিজাত ফ্যামিলির। লুঙ্গি পরে ভাবছিল কি ওদের মতো চোরের টাকায়, চুরি করা টাকায় ভালো পোশাক পরলেই স্মার্ট হওয়া যায়। এই লুঙ্গি পরে পীর সাহেব চরমোনাইয়ের যে মর্যাদা, তাদের যে টাকা, তাদের যে বৈধ ব্যবসা, তোদের 14 গোষ্ঠীর ওইটা নাই। তোদের সব তারেক রহমানের হিসাবই দিতে পারো না। বৈধভাবে তারেক রহমান পীর সাহেব চরমোনাইয়ের চাইতে 1000 গুণ গরিব, এটা জানেন? কোন ব্যবসা বাণিজ্য আছে, কিছু টাকা আছে, সব অবৈধ টাকা, হয় চান্দার টাকা, চান্দার টাকার ভাগ। বৈধ কি ব্যবসা আছে দেখাতে পারবে? পারবে না। পীর সাহেব চরমোনাইকে বলছে মূর্খ। আমি বলি তোর তারেক রহমানের চাইতে 1000 গুণ শিক্ষিত। পীর সাহেব চরমোনাই বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সিও বুঝেন কিছুটা। উর্দু বুঝেন ফুল, ফার্সিও বুঝেন। ইংরেজিতে হয়তো অতটা এক্সপার্ট নেন, কিন্তু মৌলিকভাবে বুঝেন, প্রাথমিক এলিমেন্টারি নলেজ আছে। তারেক রহমান কি নলেজ আছে? আরবি পড়তে পারে ঠিক মতো দেখে, কয়টা ভাষা জানেন? আর তারেক রহমানই বা কি ইংরেজি জানেন? 10 মিনিট ইংরেজি বলেন না আমার সাথে, ফোন দিয়ে দেখি। এক সময় আমার সাথে তারেক রহমানের কথা হতো, আমি বললাম আজকে, একটা সময় ছিল এরকম। পীর সাহেব চরমোনাইকে বলছে মূর্খ। মূর্খের সংজ্ঞা কি? তিনি বলেছেন যে আমি তো দস্তখত করতে পারি, তাহলে মূর্খ কিভাবে? মূর্খ তো ওরা, জাতির সামনে ওরা মূর্খ হিসেবে প্রমাণিত হচ্ছে, ওদেরকে বলছে ছাত্রী, বস্তি। অতএব দর্শক, পীর সাহেব চরমোনাইয়ের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করতে হবে, নইলে আমাদের কেউ বাঁচতে পারে না। আমাদের সবার চরিত্র হনন করবে ওরা। হাসিনার চাইতো জঘন্য অবস্থা করবে বাংলাদেশে।